আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রোগ্রেস স্টুডিওর পক্ষ থেকে। আমি মোহাম্মদ ইউসুফ আহমেদ নীরব। আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্স 2 এর প্রথম আংশিক ভগ্নাংশ নিয়ে। তো আজকের ক্লাসে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রথম বিষয় ভগ্নাংশ কি, দ্বিতীয়ত আংশিক ভগ্নাংশ এবং তৃতীয়ত আমি একটা ম্যাথ দিয়েছি। তো এই তিনটি বিষয়ের উপর আজকে আমি ক্লাসটি সাজিয়েছি। তো শুরুতে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ সম্পর্কে আমরা সবাই জানি যে কি ভগ্নাংশ কি? ভগ্নাংশ দুটি সংখ্যার অনুপাত, অর্থাৎ লব বাই হর। লব কোনটি? লব হচ্ছে উপরের সংখ্যা আর হর হচ্ছে নিচের সংখ্যা। আচ্ছা, এই অধ্যায়ে আমাদের ভগ্নাংশের কোয়ালিফিকেশনটা জানা অত্যন্ত দরকার, কারণ অঙ্কর ক্ষেত্রে খুব কাজে দিবে। তো আমরা জানি ভগ্নাংশ প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো এই অধ্যায়ে আমাদের মিশ্র ভগ্নাংশের কোনো প্রয়োজন নাই, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের প্রয়োজন আছে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যদি আমরা একটা ভগ্নাংশ লিখি, সাপোজ 7/8, নিচেরটা হর, এটা কি ভগ্নাংশ? এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। হরের মান লবের থেকে বড় বা বেশি। আচ্ছা, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? আমরা এই ভগ্নাংশটার দ্বারাই আমরা বলতে পারি 8/7, এটাকে যদি আমরা লিখি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কারণ কি? এই জায়গায় হরের তুলনায় লব বড়। ঠিক আছে, এই দুটো বিষয় মাথায় রাখো। মিশ্র ভগ্নাংশের কোনো প্রয়োজন নাই। এবারে আসি আংশিক ভগ্নাংশ নিয়ে। আংশিক ভগ্নাংশ কি? সংজ্ঞায় আছে যে কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল প্রকাশ করলে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশ পাওয়া যায় তাদের পূর্ববর্তী ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। যেমন আমি যদি একটি ভগ্নাংশ লিখি, সাপোজ 3x + 4 x + 1 x + 2, আমি একটা ভগ্নাংশ লিখছি। এটাকে যদি আমি ভাঙাই, কি হয়? ধরলাম যে a = x + 1 + b = x + 2। যদিও এই জায়গায় একটা মান নির্দিষ্ট করে দেওয়া আছে, আমরা জানি না এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে। এই কারণে আমরা একটা মান ধরে নিছি, এই জায়গায় বি। ক্যালকুলেশন মানটাই আবার আসবে। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা যোগফল আকারে প্রকাশ করছি। এখন যে নতুন নতুন ভগ্নাংশগুলো হয়েছে, এগুলো হচ্ছে কি এর আংশিক ভগ্নাংশ। অর্থাৎ এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশ এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। এই অধ্যায়ে টোটাল 3 নিয়মের অঙ্ক আছে। তো আজকে আমরা প্রথম যে নিয়মটা আছে সেটা নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদেরকে বুঝতে হবে যে ভগ্নাংশটা কি ভগ্নাংশ। তাহলে আমি যদি ভগ্নাংশটাকে লিখি যে 3x + 4/x + x + 2, এটা কি ভগ্নাংশ? কেউ বুঝতে পারবা? আচ্ছা, আমরা তো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ জানি যে যদি হর বড় হয় সেক্ষেত্রে প্রকৃত, এবং হর যদি ছোট হয় সেক্ষেত্রে অপ্রকৃত। আচ্ছা, এটা হর আর এটা লব। আমরা কিভাবে বুঝবো যে এটা বড় না এটা বড়? এই জায়গায় বোঝার একটা টেকনিক হচ্ছে, দেখো আমরা কিন্তু x এর মান জানি না। তো 3x + 4 এটা কিন্তু আমরা যোগ করতে পারি না। আবার নিশ্চয়ই আমরা x এর মান জানি না, তাহলে কি আমরা একটা নির্দিষ্ট মান পাইতেছি না। তো আমরা কি করব, x এর যে পাওয়ার আছে সেটা বিবেচনা করব। তাহলে এই জায়গায় একটা x 1, x এর উপর কিছু 1, এই জায়গায় কয়টা x x x x²। তার মানে কি এই জায়গায় 2 আর এই জায়গায় 1। ঠিক আছে, তার মানে কি হর বড় আর লব ছোট। তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আর কোনো কাজ করা লাগবে না। এখন আমরা এটাকে ভাঙাবো। কিভাবে ভাঙাবো? ভাঙানোর যে নিয়মটা, নিচে একটা বা উপরে একটা অতিরিক্ত দাড়ি দিতে হবে। দেওয়ার পরে দেখো নিচে কয়টা হর আছে? 2টা হর আছে। আমরা 2টা হর নিব। তাহলে হরগুলা x + 1 আর x + 2। এখন যদি তোমরা চিন্তা করো যে প্রথমে আছে 3x তারপরে 4, আমরা যদি প্রথমে 3x বসাই তারপরে 4 বসাই, তাহলে তো হয় না, এটা ভুল। আমরা মান নির্দিষ্ট জানি না, এই কারণে আমরা মান একটা ধরে নেব a
আর এটা নিলাম বি। তারপরে যদি আরও হর থাকে তারপর প্লাস দিয়ে নিচে একটা হর দেবো, এভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। এখন এই অধ্যায়ের যে কাজ হচ্ছে যে এ এবং বির মান আমাদেরকে বের করতে হবে। চলো আমরা কীভাবে বের করব। প্রথম যে স্টেপটা, আমরা কিন্তু ভগ্নাংশটাকে ভাঙাইছি। দ্বিতীয়ত এই ভগ্নাংশের এ এবং বি মিলে যে কাজটা করতে হবে, এই হর দ্বারা প্রত্যেককে গুণ করতে হবে। এই হর দ্বারা প্রত্যেককে গুণ করব। তাহলে কি হচ্ছে দেখো, এখানে যদি আমরা হর দ্বারা গুণ করি তাহলে যে x প্লাস 1 x প্লাস 2 কি ছিল উপরে 3x প্লাস 4 বাই কত হচ্ছে x প্লাস 1 x প্লাস 2, এই তো। তাহলে এর ক্ষেত্রে কি হবে যে x প্লাস 1 x প্লাস 2 a বাই কত ছিল x প্লাস 1 প্লাস b এর ক্ষেত্রে এরকম হবে যে x প্লাস 1 x প্লাস 2 b কত ছিল x প্লাস 2। এখন এই জায়গায় কি করা যায়, কাটাকাটি অবশ্যই করা যায়। আমরা জানি যে উপর নিচে একই রকম হলে অবশ্যই কাটাকাটি করা যায়। তো আমরা সেটাই করব যে x প্লাস 1 x প্লাস 1 কাটা, x প্লাস 2 x প্লাস 2 কাটা, এখানে x প্লাস 1 আছে, এখানে x প্লাস 1 আছে কাটা, এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে কাটা। তাহলে উপরে কি থাকতেছে, নিচে কিছু থাকতেছে না, তাহলে কি অবশিষ্ট থাকতেছে যে 3x প্লাস 4, ঠিক আছে। আর উপরে কি থাকতেছে, তাহলে x প্লাস 2a প্লাস এদিকে কি অবশিষ্ট থাকতেছে x প্লাস 1b। দেখো আমরা কতটা স্কিপ করে নিচে আসছে। তো এখন আমরা সহজে মান বের করতে পারবো কিভাবে, দেখো আমরা দুইটা পদ্ধতিতে মান বের করতে পারবো। যে সহজ পদ্ধতি আমরা সেটাই অবলম্বন করব। x এর মান আমরা এখানে বসাবো। যেমন এই জায়গায় যদি আমরা x এর মান -2 দিই তাহলে এটা কাটাকাটি হয়, এটা পুরোপুরি শূন্য হয়, তাহলে আমরা একটার মান অনায়াসে বের করতে পারবো। অথবা এই জায়গায় যদি আমরা x এর মান -1 দেই, মাইনাস কেন, এর সামনে যেহেতু প্লাস আছে এর সামনে আমরা মাইনাস ধরে নেব, তাহলে কাটাকাটি করার সুবিধা হবে। অর্থাৎ কি, যে কোনো একটার মান শূন্য করতে পারলে আরেকটার মান আমরা বের করতে পারবো। ঠিক সেই কাজটা আমরা করব। তো শুরুতে কি আছে 2 আছে, আমরা -2 নেই, শুরুর যে মানটা আছে তার বিপরীত মানটা নেই, যে x এর মান -2 বসিয়ে পাই x এর মান -2। তাহলে দেখো x এর জায়গায় বসাও, তাহলে 3 - 2 প্লাস 4 ওয়াল -2 প্লাস 2a প্লাস -2 প্লাস 1b, ঠিক আছে। দেখো -2 নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু এটা +2 এই জন্য আমরা -2 নিছি, যাতে কাটাকাটি করা সহজ হয় বা কাটাকাটি করা যায়। তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে -6 প্লাস 4। আচ্ছা দেখো এই জায়গায় যখন তুমি মান বসাবা তখন এই চিহ্নটা দেয়া, ঠিক আছে। মান বসার পর তোমাকে আর এই চিহ্ন ব্যবহার করতে হবে না। তো দেখো তাহলে এই জায়গায় -2 আর এই জায়গায় +2 কাটাকাটি করলে 0 হয়, তাহলে 0 × a, ঠিক আছে, প্লাস এই জায়গায় -2 প্লাস 1, তাহলে কি হচ্ছে -1b, ঠিক আছে। তাহলে এই জায়গায় কত হচ্ছে, তাহলে -6 প্লাস 4 -2 ইকুয়াল -1b। তো আমরা কি লিখতে পারি, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি করা যায়, তাহলে b ইকুয়াল 2। b এর মান আমরা 2 পাইছি, একটার মান 2 পাইছি। তো আমাদেরকে আরেকটার মান বের করতে হবে, এর মান বের করতে হবে। সেম কাজ করব আমরা, ঠিক একই কাজ করব যে, আচ্ছা যেহেতু আমরা b এর মান পাইছি, এবার bটাকে 0 করলে এর মানটা আমরা অনায়াসে পাবো। তাহলে b এর ক্ষেত্রে কি আছে, +1 আছে, আমরা এই জায়গায় -1 বসাবো। এবার লিখবো যে x এর মান
-1 বসিয়ে, তাহলে বসাও, তাহলে কি হবে, তাহলে 3 - 1 ডাইরেক্ট বসাইতেছি মান প্লাস 4 ইকুয়াল -1 প্লাস 2 এ হবে প্লাস -1 প্লাস 1 বি। এই তো এখানে -3 প্লাস 4, তাহলে 2 প্লাস -1, তাহলে কি হচ্ছে এখানে 1 এ 1, তাহলে এই মাইনাস আর এই প্লাস কাটাকাটি করলে 0 হয়, 0-এর সাথে যা গুণ করো ওই 0ই হয়। আমি তাও লিখি যে 0 ইন্টু বি, ঠিক আছে। তাহলে এই জায়গায় কথা হচ্ছে 1 ইকুয়াল এ, 1-এর সাথে যাই গুণ করো না কেন ওইটাই হয়, আর এটা কি 0 হচ্ছে, তাহলে অতএব এর মান কত পাইলাম 1, ঠিক আছে। তো আমরা বির মান পাইছি 2 এবং এর মান পাইছি 1। এখন লাস্ট ফিনিশিং, শুধু তুমি মানটা উপরে বসাই দিবা, তোমার অঙ্ক শেষ। আমরা কি করবো এখন, যে 3x x প্লাস 1 x প্লাস 2 ইকুয়াল, এর মান কত পাইছি 1 x প্লাস 1 প্লাস বির মান কত পাইছি 2 x প্লাস 2, ঠিক আছে। এখন তুমি যদি এইটাকে ক্যালকুলেশন করো তাহলে এই ভগ্নাংশটাই তুমি পাবা। কিন্তু আমরা যদি ডাইরেক্ট এই মান দেখো, তো এই জায়গায় দেখো, তুমি লক্ষ্য করো যে আচ্ছা এইটা আর এইটা যোগ করলে কি এইটা হয়, হয় না। কারণ কি, এই জায়গায় ক্যালকুলেশন করে ভিন্ন মান আসবে, অর্থাৎ এর মতো একটাই মান আসবে। কিন্তু আমরা যদি ডিরেক্ট বসাইতাম তাহলে ওইটা হইতো না। এই কারণে আর কি অঙ্কটা এত মানে বেশি কঠিন না, কিন্তু খুব সহজ, 2-একবার করলে মাথায় এসে যাবে। তো এইটাই ছিল প্রথম নিয়ম, আরও 2টা নিয়ম বাকি আছে, পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব নিয়ম 2টা করানোর জন্য। তো ম্যাথে ভালো করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে তোমাকে নিয়মিত ম্যাথ করতে হবে, নিয়মিত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা প্রতিনিয়ত তোমাকে ম্যাথ করতে হবে, তাহলে তোমার কাছে ম্যাথটা ইজি মনে হবে। আর চিন্তার কোনো কারণ নাই, এখনও পর্যাপ্ত পরিমাণ সময় আছে, সাথে থাকো, ইনশাল্লাহ সিলেবাস কমপ্লিট হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।